চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 এর জন্য আরমান দায়ী। আরমানকে এর মূল্য দিতে হবে। ঠিক আছে, তুই যা পারিস তাই করিস। হ্যাঁ, দরকার পড়ে সবকিছু করবো। সত্য তো একদিন সামনে আসবে, তখন তোমার অভিনয় সবার সামনে ধরা পড়বে। কি করবে? দেখা যাক। নিশীতে নিভৃতে পূর্ণিমায় নিশীতে নিশম তুমি রবে। দেখো কেমন নির্লজ্জ, বিয়ে হবে আর মনের সুখে গান গাইছে। আর আরমান তো খুব ভালো ছেলে। আরমানের বাবা উনি তো খুব ভালো মানুষ। দেখো না কত সহজে দুঃখ প্রকাশ করে নিল। খুব খারাপ মানুষ হলে তা করতো না তো। দুঃখ প্রকাশ তো আমিও করেছি। চুপ করো, সারাক্ষণ আছে আইন আর আইন। ওনার কথাগুলো আমাকে শুনতে হবে বসে বসে। নাই রাত নাই, সারাক্ষণ বই আর বই। সকিনা, এই সকিনা। যে কাকা নোমান ভাইকে একটু আসতে বলে যাও। যাচ্ছে। আরমান, নোমান আসার পরে আমি যে ব্যাপারটা কথা বলবো তুমি একটু মনোযোগ দিয়ে শুনবে। আমি চাই কোনো কিছু না আসলে মন্তব্য করতে হবে, ঠিক আছে? জি বাবা। ভাইজান ভাইজান কাকা আপনার ডাকছে। ও আচ্ছা। বাবা আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। আজ আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। দেখো, আমার বয়স হয়েছে, ভুলভ্রান্তি হচ্ছে, কোনো কিছু আর আগের মতো ভেবেচিন্তে করতে পারি না। শারীরিক সামর্থ্য, মানসিক শক্তি দুটোই দিন দিন কমে যাচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ব্যাপারে, মানে তোমাদের সিদ্ধান্তের ব্যাপারে আমি আর এখন থেকে কোনো ব্যাপারে নাক গলাব না। তোমরা যা সিদ্ধান্ত নাও সেটা নিবে। যদি আমাকে জানানোর প্রয়োজন বোধ করো জানাবে, আর যদি মনে করো জানানোর প্রয়োজন নেই জানাবে না, তাতে আমার কোনো আপত্তি নেই। বাবা আমি বুঝতে পারছি আপনি আমার আচরণে কষ্ট পেয়েছেন। আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। তুই তো সবসময় ভুল করে আসছিস, এর নতুন কি? কি বলতে চাও ভাইয়া তুমি? প্রশ্নটা আমাকে না, তুই তো নিজেকে কর, অ্যান্সারটা পেয়ে যাবি। আহা,
তোমরা অযথাই তর্ক করছো। আমি তোমাদের কারো উপরই রাগ করিনি। হ্যাঁ, কষ্ট পেয়েছি, আবার সেটা ভুলেও গেছি। আমি যেটা বলেছি সেটা অনেক ভেবেচিন্তেই বলেছি। তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ঢাকার বিজনেসটা তোমরা গুছিয়ে নিয়েছো, আরমানও অনেক ভালো করছে। আমি তোমাদের উপর অনেক খুশি। এখন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। বলুন বাবা। তোমরা তো জানো তোমাদের মায়ের অনেক স্বপ্ন ছিল ঢাকাতে আমাদের একটা বাড়ি হোক। তার এই স্বপ্নটা পূরণ করার জন্যই আমি এই বাড়িটা কিনেছিলাম। জি বাবা, মাকে আমি অনেকবার এই কথাটা বলতে শুনেছি। আফসোস, তোমাদের মা এই বাড়িটা দেখে যেতে পারলো না। কিন্তু আমি চাই তোমাদের মায়ের স্বপ্নটা পূরণ হোক। তোমরা সবাই মিলে এই বাড়িতে থাকো। আরমান বিয়ের পর ওর বউকে নিয়ে এখানে থাকবে। নোমা, আমি চাই তুমিও এখানে চলে আসো, সবাই মিলে একসঙ্গে থাকো। তার হয় না বাবা। কেন হয় না? কারণ সীমানা তো এ বাড়িতে থাকার যোগ্যই না। ভাইয়া, তুমি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে ইনসাল্ট করে কথা বলছো। আমি কখনো ভাবিকে এই বাসায় থাকতে নিষেধ করিনি। থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না। তুই কি বলতে পারিস আর না পারিস খুব ভালো মনে আছে আমার। আমি ভাবিকে ভুল বলিনি, আমি ভুল বলেছিলাম ভাবির কাজটাকে। দুটো এক কথা হলো না। আরমান, তুই ভুলে গেছিস তুই কার সঙ্গে কিভাবে কথা বলেছিস। এটা তোর ভেবে চিন্তা বলা উচিত ছিল, কারণ সম্পর্কে সে তোর বড়। তো বড় হলে সে যেটা করবে সেটাই রাইট। এটা কেমন কথা বললে ভাইয়া? দেখেছেন আপা আপনার সামনে কিভাবে কথা বলছে। আর আমাদের এই বাড়ি ছেড়ে যাওয়ার মূল কারণ কে জানেন? সেটা ও। আমি কিভাবে আহা, থামো তোমরা। তোমরা আবার নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলে। অতীতের ব্যাপারটা টেনে এনে লাভ কি? তোমরা দুই ভাই একসঙ্গে মিলেমিশে একটু থাকতে পারো না? আমন ভাই ভালো, সে তো কারোর সাথে পাচ্ছে নেই। আমি সেটা আমানকেও বলবো, তোমাদেরকে যা বলেছি। নোমান, আরমান তো তোমার ছোট ভাই, সব কিছু ভুলে গিয়ে দুজনে একসঙ্গে থাকতে পারো না? অন্তত তোমার মায়ের সেই ইচ্ছাটা পূরণ করো। বাবা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সীমানা থাকতে রাজি হবে না। তুমি সেটা বৌমাকে বলেই দেখো না, আমার তো মনে হয় বৌমা আপত্তি করবে না। আর তোমাদের সবারই এই বাড়িতে সমান অধিকার আছে। ঠিক আছে, আমি ওকে বলে দেখব। ঠিক আছে, তাও তোমরা থাকো। অসম্ভব, আমার পক্ষে এ বাড়িতে থাকা সম্ভব না। তুমি রাগ করছো কেন? আমার কথা তো শুনবে, আমি কি বলে গেছি সেটা শোনো। তোমার কথা কি শুনবো? আজ পর্যন্ত তোমার কোনো কথা কাজে লেগেছে? একটাও লাগে। সেদিন আরমান আমাকে যে কথা বলেছিল, তোমার উচিত ছিল একটা মোক্ষম জবাব দেওয়ার, কিন্তু তুমি দাওনি। আমি বের হয়ে যেতেই তুমি পিছন পিছন হন হন করে চলে গেলে। তোমাকে তখন জোর করলো, তুমি থাকতে না। যে রাগ তোমার। তুমি নিজেও কম না, অযথা আমাকে দোষ দিও না। আচ্ছা বাবা, মানলাম। এখন রাগটা একটু কন্ট্রোল করো, আমার কথাটা শোনো। লাভ নেই, তুমি আমাকে এখানে থাকার জন্য যে যুক্তি দেখাবে সেটা নেহায়তই ফালতু যুক্তি। তুমি বলবে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি বলছি কিচ্ছুই ঠিক হবে না। তুমি বড় হলে কি হবে? আরমানের মতো বুদ্ধি তোমার নেই। আরমান তোমাকে এক হাতে কিনে আরেক হাতে বেচতে পারে। সেই জন্য তো তোমাকে আমার সঙ্গে এখানে থাকতে হবে, যাতে আরমান সেটা করতে না পারে। খুব তো বড় বড় কথা বলেছিলে। এত কিছুর পরেও আরমান বিনাকেই বিয়ে করছে। কই পেরেছো নেহার সাথে বিয়েটা দিতে? আরে বাবা, তুমি তো আমার কথা শুনতেই চাচ্ছ না। ঢের শুনেছি, আর কিছু শুনতে চাই না।
নেহাত বিয়ের কথা বলেছিলে বলেই থেকে গেলাম, না হলে এইটুকুও থাকতাম না। বড্ড গোয়ার তুমি। তার মানে কি দাঁড়ালো, তুমি এখানে থাকছো না? না, মায়ের শেষ ইচ্ছাটুকু রাখবে না? উনি তোমার মা, আমার তো নয়। তার মানে কি তোমার মা আমার মা না? কথাটা একদম ঠিক বললে না সীমানা। শোনো, শাশুড়ি কখনো মা হয় না। বাহ, তাহলে তোমার মা আমার মা না, স্রেফ শাশুড়ি। রিমেম্বার। সেটা তো দেখেই এলাম এতদিন, বলার কি আছে? দেখ তো কোনটা পড়বি। এইটা একটা আছে, দেখ। blue আছে একটা। ধর, এটা পড়, এটা সাদা। হ্যাঁ, এটা পড়। কি করছিস তোরা? ড্রেস দিচ্ছে, ওকে ড্রেস দিচ্ছিলাম মা পরার জন্য। ও আচ্ছা, এটা পড়ো, এটা তো ভালো। মা দেখো, আংটিটা সুন্দর না? আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। এত উচ্ছ্বাস দেখানোর তো কিছু দেখি না। আংটিটা যত সুন্দর, ওদের মানসিকতা কি অত সুন্দর? কেন মা, কি হয়েছে? কেন বুঝতে পারছিস না? আরমানের বাবার ব্যবহার আমার একদম ভালো লাগেনি। তোর বাবার মতন একজন মানুষ, তাকে যে মানুষ ঘরে এসে অপমান করে যেতে পারে, আমি জাস্ট ভাবতে পারি না। আমি কিছুতে মেনে নিতে পারছি না যে তোর বাবাকে অপমান করে। কিসের এত অহংকার ওদের? অহংকারের কি দেখলে মা? ওরা যদি অহংকারী হতো তাহলে কি ওরা এত প্রিপারেশন নিয়ে আসতো বাসায়? চুপ কর, ওদের পক্ষে আর সাফাই গাইতে হবে না। আরমানের সাথে সম্পর্ক করার আগে ওদের পরিবার সম্পর্কে তোর ভালো করে জানা উচিত ছিল, খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আমাকে কেন দোষ দিচ্ছ মা? আর ও তো প্রায়ই বাড়িতে আসতো দাবা খেলতে। কখনো কি দেখেছো ওকে অন্যায় কোনো কিছু করতে? আর ওর বাবার ভুলের জন্য তুমি আরমানকে কেন দোষ দিচ্ছ? কেন করব না? হ্যাঁ, কেন করব না? বিয়ের পর তো তোকে ওই বাড়িতেই যেতে হবে, ওই লোকের সঙ্গে তোকে এক বাড়িতে থাকতে হবে। আর কথায় কথায় তখন তো উঠতে বসতে তোকে কথা শোনাবে। তুমি কি চাইছো বলো, আমাকে এখন ক্লিয়ার করে বলো। আমি আর কি চাইবো মা? আমার চাওয়ার জন্য তুমি কি কিছু রেখেছো বাকি? তুমি তো নিজেই পছন্দ করেছো। আমার তো চাওয়া বা বলার কিছু নেই। তাহলে এইসব কথা কেন বলছো এখন? কেন বলছি, সে জ্ঞান বুদ্ধি যদি তোর থাকতো তাহলে তুই আমার সাথে তর্ক করতি না। একদিন তোর বিয়ে হবে, তোরও বর হবে। আল্লাহ না করুক তোর বরকে যদি কেউ অপমান করে, তখন তোর কেমন লাগবে তুই সে সময় বুঝবি। স্বাভাবিকভাবে আমার বরকে কেউ অপমান করলে আমার এটা ভালো লাগার কথা না। বাবাও তো আরমানের বাবাকে অনেক কথা শুনিয়েছে, সেটা তো বলছো না? শুনেছো? তোর সাথে আমি অযথাই কথা বলছি মা। যে মেয়ে নিজের বাবার অপমানকে অপমান মনে করে না, সেই মেয়ে যে বিয়ের পর কি হবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোর থেকে রিনা হাজার গুণ ভালো। তুমি কি শুরু করেছো বলো তো মা? কোথায় কোথায় খালি রিনা আপা ভালো আমি খারাপ? তুমি বিয়ে করবোই না আমি। আন্টি কিন্তু ঠিকই বলেছে দিনা, আজকে আরমানের বাবা যে ব্যবহারটা করেছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আরে কি করছিস? বিয়ের আংটি খুলতে হয় না। বিয়েই করবো না আমি। পাগলের মতো কি বলছিস? এটা তোর আগেই ভাবা উচিত ছিল। এখন যা হবার হয়ে গেছে। এটা পাগলের মতো কথা না। সবাই যা শুরু করেছে এখন তাতে মনে হচ্ছে সব দোষ আমার। সবকিছু তো হয়েই গেছে, এখন এটাই মেনে নিতে হবে। কান্না করিস না প্লিজ। কান্না করছিস কেন? কি হলো? বাবা, সীমানা রাজি হচ্ছে না। কেন, কি বলছো? অনেক কথাই বললো। আসলে সেই দিনই সে অপমান ও সহ্য করতে পারেনি। আমি তো সেদিনের ঘটনাটা শুনেছি।
আরমান যা বলেছে অন্যায়টা কি বলেছে, কিন্তু তোমার ওয়াইফ এটা সহজভাবে নিতে পারছে না, কারণ এটা তার স্বার্থ বিরোধী। তার অবাধ চলাফেরায় বাধা সৃষ্টি করবে, এই তো। বাবা, তুমি সবসময় আরমানের পক্ষ নিয়ে কথা বলো, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, সীমানা যদি কোনো অপরাধ করে থাকে আরমান আমাকে বলতে পারতো, আমাকে না বলে সরাসরি সীমানাকে বলেছে, আর এটা তার পেস্টিজে লেগেছে। তোমাকে বলে কি হতো? তুমি তোমার ওয়াইফের এই ধরনের অবাধ চলাফেরার কথা জানো না? তার এর উদ্ধত্ত আচরণের কথা তুমি জানো না? তার এই ধরনের লজ্জাজনক কর্মকাণ্ড আমার পরিবার আর কখনো কারো কাছে ছিল না। সব তোমার জন্য হয়েছে। সে তো কারোর সামনে এসব করছে না, তাহলে তোমাদের সমস্যা কোথায়? চুপ থাকো, একদম চুপ। তোমার আগেই উচিত ছিল ও তোমার ওয়াইফকে এ ব্যাপারে সাবধান করা, তুমি সেটা করোনি। অনেক দিনের অভ্যেস, আমি চাইলেই তো বন্ধ করতে পারছি না। পারবে না, এটা তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল। আমি তোমাকে নিষেধ করেছিলাম, বলেছিলাম এই ধরনের স্ট্যাটাসের মেয়ের সঙ্গে তুমি কিছুতেই অ্যাডজাস্ট করতে পারবে না। এখন বুঝলে তো, এখন দেখলে তো কেন সেদিন আমি তোমাকে নিষেধ করেছিলাম। এখন সারাটা জীবন তোমাকে তোমার ওয়াইফের গলগ্রহ হয়ে বাঁচতে হবে। এ ধরনের পুরুষকে কি বলে জানো? স্তৈন বলে, স্তৈন। এখন আর এসব বলে কি হবে? বাবা বলো না, আমি এখন কি করব? সীমানা তো রাজি হচ্ছে না। কি আর করবে? ডাকো ওকে, আমি ওর সঙ্গে কথা বলি। বাবা, ওকে মায়ের ইচ্ছের কথা বলো না। কেন? মানে ওর কাছে এসব কুসংস্কারের মতো, ভিত্তিহীন। হ্যাঁ, তা তো হবেই। ঠিক আছে, আসতে বলো। জি বাবা। প্রীতম, এই প্রীতম, আরে কিরে শুনছিস না তুই? দোস্ত এদিকে আয়, একটা কবিতা লিখছি, আয় না। প্রীতম বস বস, সুন্দর একটা কবিতা লিখছি, বস না, শোন। সাগরের বুকে মিশে আছে বৃষ্টির জল, পারো কি নিংড়ে নিতে? আমার বুকেতে মিশে আছো তুমি, আমার ধমনীতে। শুন না, পরের লাইনগুলো না মিলাতে পারছি না। পরের লাইনটা কি হবে বল না, বলতো যাই না। জানি না মানে তুই কি এখনো রেগে আছিস? বাদ দে না এইসব ভাই। অসম্ভব, এটা শম্পার অপমান, আর শম্পার অপমান মানে আমার অপমান। আরে শম্পা তো সবকিছু মেনে নিয়েছে, ও তো কোনো ঝামেলা করতে চাইছে না, আর সেই জন্য তো সে দূরে সরে গেছে। তোকে কে বলেছে শম্পা সব মেনে নিয়েছে? শম্পা কষ্ট পেয়েছে। এখানে আরমানের তো কোনো দোষ ছিল না। তুই শুধু শুধু আরমানের উপর রেগে আছিস। আরমানের দোষ ছিল না? আরমান দিনের পর দিন শম্পাকে স্বপ্ন দেখে পিটটান দিয়েছে, এটা আরমানের দোষ না? ব্যাপারটা একতরফা। প্রীতম, তুই নিজেও কিন্তু শম্পাকে ভালোবাসছিস, বাসিসনি? তুই বলতে পারছিস? তাই বলে কি শম্পার উপরে তুই শোধ নিবি? এটা ঠিক বল। শম্পা কোনোদিন আমাকে স্বপ্ন দেখায়নি। আমি যা করেছি সেটা একান্ত আমি নিজে করেছি। প্রীতম, তোকে একটা কথা বলি, তুই যদি সত্যিই শম্পাকে ভালোবেসে থাকিস তুই তাকে প্রপোজ কর। এইভাবে প্রতিশোধ নিয়ে তো ভালোবাসার মর্যাদা দেয়া যায় না। আরমানের কারণে শম্পা আমাকে কিছু বলতে পারেনি, কারণ আরমান ওকে স্বপ্ন দেখিয়েছে। আমি শম্পাকে কাঁদতে দেখেছি। আমি আরমানকে ছাড়বো না, নেভার। আসলে তুই একটা পাগল, স্টুপিড। তোর এত কিছু বলার থাকলে ওর সামনে যা, গিয়ে বল। কোথায় আছিস? বাইরে।
বাইরে মানে বাইরে কোথায়? যাচ্ছি বাইরে, তুই থাক, আরে বস, কথা আছে তো তোর সাথে। পরে কথা হবে। প্রীতম, জ্যোৎস্না রাতে সবাই গেছে ঘুমিয়ে, আমরা না হয় হাঁটবো নির্জনে। একটা লোক আমায় ডেকেছিলেন বাবা? দেখেছিলাম। আপনি কি জন্য আমাকে ডেকেছেন সেটা আমি জানি, নোমানের কাছ থেকে সেটা শুনেছি, কিন্তু বাবা আমার পক্ষে সেটা সম্ভব নয়। চার দেয়ালে ভাইয়া সবকিছু হয়েছে তোমার জন্য। তুমি ভাবিকে বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছো। আরে সে আগে থেকে এরকম ছিল, আমি তাকে নতুন করে কোনো প্রশ্রয় দিইনি, সবকিছু জেনেই তাকে বিয়ে করেছিলাম। কিসের লাভের কথা বলছো তুমি? উত্তরাধিকার সূত্রে এই বাড়ি আমাদের সকলের, আমাদের সকলের এখানে থাকার অধিকার আছে। হ্যালো, ঘুমাচ্ছ? হ্যাঁ তুমি ঘুমাওনি? ঘুম আসছে না। তোর ভালোবাসাটা ঠিক চাঁদের জ্যোৎস্নার মতো, যে জ্যোৎস্নায় স্নিগ্ধতা আছে, কিন্তু প্রীতম চাঁদের কলঙ্ক কিন্তু গায়ে মাখিস না। আলপনা কি মনের স্মৃতিতে এখন আলপনা কি